নিরাপদে ডায়াবেটিস রোগীর রোজা পালন কর্মসূচি পালিত। সভায় সভাপতিত্ব করেন প্রফেসর ডক্টর ফরিদ উদ্দিন। তিনি বলেন, ইসলাম ধর্মের নিয়ম মেনে সব ধরনের ইবাদত করা যায় এবং যেসব ডায়াবেটিস রোগীর সামর্থ্য আছে নিয়ম মেনে তারাও রোজা রাখতে পারবেন। সেই 2000 সাল থেকে পেশেন্ট এডুকেশন শুরু হয়, এখনও চলছে, যে রোজা বেরোজা পেশেন্ট এডুকেশন, বিশেষ করে রমজানের আগে পেশেন্ট এডুকেশন দেওয়া হচ্ছে। এবং এইবার বাংলাদেশে আমরা আমাদের সমস্ত মেডিকেল কলেজগুলিকে আপিল করা, এসএডবির পক্ষ থেকে, সবই তো আমাদের ছাত্র, যে তোমরা এখন থেকে এই রজব মাস থেকে আউটডোরে রোগীদেরকে জড়ো করে পেশেন্ট এডুকেশন দাও, যে সে কীভাবে রোজাটা রাখবে। এটা সেফের পার্ট। বা এটা শুনলে আপনারা খুশি হবেন যে আমরা রমজান প্রেসক্রিপশনও তৈরি করছি। কারণ আমি যে লিখে দিলাম ইফতারের সময়, তো ইফতারের সময় কোন সময়? ওইখানে প্রেসক্রিপশনেই লেখা পানি খেয়ে ইফতার খেয়ে, একেবারে সাফসফা করা। ওই প্রেসক্রিপশনের পিছনে ইনস্ট্রাকশন দেওয়া যে রোজা কী কী ঝামেলা হতে পারে, কিভাবে এগুলি থেকে উত্তরণ হবে, হাইপো হলে কী করবে, হাইপার হলে কী করবে, এবং সেফ ফাস্টিংয়ের জন্য এখানে যেরকম ইনস্ট্রাকশন দেওয়া দেখছেন লিফলেটে, ওই প্রেসক্রিপশনের পিছনে এই জিনিসগুলি দেওয়া। সভায় প্রথম বক্তব্য রাখেন ডক্টর মইনুল ইসলাম। তিনি বলেন, রমজানের 2-3 মাস আগে থেকে প্রস্তুতি নিয়ে নফল রোজা রাখার মাধ্যমে ডায়াবেটিস রোগীরা রোজা রাখতে পারেন। কারণ গবেষণায় দেখা গেছে, পূর্ব প্রস্তুতি নিয়ে রোজা রাখার মাধ্যমে ডায়াবেটিস রোগীদের মধ্যে হাইপোগ্লাইসেমিয়া সহ অন্যান্য জটিলতা রমজানের পূর্বের চেয়ে অনেক কম হয়। আমরা জানি যে ডায়াবেটিস একটা জীবনযাপন পদ্ধতির রোগ, অর্থাৎ একটা ডায়াবেটিস রোগে কিন্তু জীবনযাপন পদ্ধতি শুধু ওষুধ খেলে হয় না, তাকে জীবনযাপন পদ্ধতিতে কিছু পরিবর্তন আনতে হয়। আমরা সবাইকে বলি যে আপনি কিন্তু এই খাবেন না, সেই খাবেন না, এভাবে খাবেন, সেভাবে খাবেন। বিশেষ করে আমরা অল্প করে বারবার খাবারের কথা বলি, এবং আমরা আরেকটা কথা বলি, আপনাকে কিন্তু নিয়মিত হাঁটতে হবে। তো এই যে জীবনযাপন পদ্ধতির যে পরিবর্তনগুলো আমরা দেখি যে রমজানে কিন্তু এটা পুরোটাই পরিবর্তিত হয়ে যায়। যেমন আমরা একটা রোগী, আমরা সারাদিন বলি যে আপনি সকাল থেকে খাবার শুরু করবেন, অল্প করে বারবার করে আপনি শোয়ার আগ পর্যন্ত আপনি খেতে থাকবেন, অল্প করে বারবার। আমরা বলি বেড টাইম স্ন্যাক, অর্থাৎ ঘুমাতে যাওয়ার আগে আপনাকে অল্প কিছু খেতে হবে, তারপর আপনি ঘুমাতে যাবেন। অথচ রমজানে কিন্তু আমরা কী করছি, সেহরি করছি, তারপর কিন্তু সারাদিন ইফতার পর্যন্ত আমরা না খেয়ে থাকছি। তাহলে এই যে বড় একটা সময় না খেয়ে থাকা, তাতে কিন্তু ডায়াবেটিসের কিন্তু ঝুঁকি বেড়ে যায়। তো এই ঝুঁকি কমানোর জন্য আমাদের কী করতে হবে? আমরা জানি যে অনেকগুলো ওষুধ থাকে যেগুলো আমরা সকালবেলা খালি পেটে দিই। দেখা যায় সেই ওষুধগুলো যদি কেউ রোজা রেখে সকালবেলা সেহরির সময় খায়, তাহলে কি হচ্ছে, রমজানের আগে একটা মানুষ ওষুধ খাচ্ছিল, তারপরে সারাদিন কিন্তু অল্প অল্প করে খাচ্ছিল। তো ওষুধটা যেভাবে কাজ করবে বা যেভাবে তাকে নিরাপত্তা দিবে, তো একটা মানুষ ওষুধ খেলেও কিন্তু সারাদিন না খেয়ে থাকলো, নিশ্চয়ই তাহলে সেটার প্রতিক্রিয়া কিন্তু একরকম হবে না। তো এই জন্যই কিন্তু আমাদের দেখা যায় আমাদের ডায়াবেটিস রোগীদের কিন্তু হাইপো হয়ে যায়, অর্থাৎ তাদের ডায়াবেটিসের পরিমাণ কমে যায়, এবং যার ফলে কিন্তু অনেকেই বিপদের মুখে হয়, অনেকের হাসপাতালে ভর্তি হতে হয়, অনেকে রোজা ভেঙে ফেলতে হয়। এছাড়া ডক্টর এ.কে. আমানুল ইসলাম বলেন, যাদের ওজন কম তাদের তারাবির নামাজ আদায়ের সাথেই ব্যায়াম হয়ে যায়। গত বছর আমার দুজন রুগী সে আসলে দেখে বলে, স্যার সবেরতে রোজা রেখে আমার 2জন আত্মীয় মারা গেছেন কাছাকাছি এলাকার, আমার তো ডায়াবেটিস, আমি কি রোজা রাখতে পারবো? তো তারা দেখা গেছে যে তারা রাতে তো ইনসুলিন নিচ্ছে নেই, সকালবেলায় সেহরি মানে নামাজ পড়ে সেহরি খেয়ে তারা আবার সকালে ইনসুলিনটা নিচ্ছে। ফলে ইনসুলিনের ডোজ বেশি হয়ে গেছে, 10 টাকা করে দিয়ে হাইপো হয়ে গেছে, বুঝতেই পারিনি। দেখা যায় 2জনেই হাসপাতাল নিতে ডেথ। কাজেই রমজান এটা আমাদের একটা ফরজ আমল, এটা আমাদের ধর্মীয় আবেগের সাথে সম্পৃক্ত। হরমোন বিশেষজ্ঞ হিসেবে আমাদের ব্যাপক এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে এই বিষয়ে রোগীদেরকে জানানো এবং ওষুধের এবং খাদ্যাভ্যাসের সমন্বয় করে দেওয়া। ডক্টর মুর্শেদ বলেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন, খাদ্যাভ্যাস পরিবর্তন ও সমন্বয়ের মাধ্যমে ডায়াবেটিস রোগীরা রোজা রাখতে পারবে। তিনি আরও বলেন, ইনসুলিনের ওভারডোজের ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে। সভায় জানানো হয়, রজব মাসের প্রথম শুক্রবার 27 জানুয়ারি 2023 ইংরেজি বেলা 3 ঘটিকায় ঢাকা ক্লাবে এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। রজব মাস থেকে আমরা কি প্রস্তুতি নিব? আমাদের প্রস্তুতি হবে যে রমজান মাসে রোজা রাখতে গিয়ে কোনো ধরনের সমস্যায় যাতে না পড়ি, যাতে রোজায় যাতে আমাদের কোনো ক্ষতি না হয়, রোজায় যাতে আমাদের কোনো ব্যাঘাত না ঘটে, একটা ফরজ বিধান আমরা যাতে গুরুত্ব সহকারে আমরা আদায় করতে পারি, সেই জন্য আমরা যাতে প্রস্তুতি গ্রহণ করতে পারি, সেই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুগণকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিতেন যে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। সেই সাথে সাথে আমাদেরকে প্রস্তুতি, যে আমরা প্রস্তুতি বিভিন্ন ধরনের প্রস্তুতি নিব, যে কঠিন কাজগুলি আমরা করে নিব, তারপরে
কোনো জায়গায় বাইরে কোনো সফর থাকলে সেগুলো আমরা সেরে নিব, যাতে রোজায় আমাদের কোনো ব্যাঘাত না হয়। সুরভি লাবণ্য, জিবিসি টিভি, ঢাকা।